আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে কথা বলবো হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে মার্কেট কাঁপানো একটি ফ্যান এবং হচ্ছে এয়ার কুলার বা মিস্ক মেকিং এই ফ্যানটি নিয়ে। তো গত এক মাস যাবত এটা আমি ইউজ করতেছি। তো এক মাস ইউজ করার পরে আমি কি কি ভালো দিক খারাপ দিক পেয়েছি এগুলো আজকে জানাবো, এবং হচ্ছে আপনার কিনা উচিত হবে কিনা, মানে এই ফ্যানটা দিয়ে যে বাতাসটা বের হয় বা যেই মিক্সটা বের হয় তো এটা কি আসলে ঠান্ডা হয় কিনা এবং হচ্ছে কোয়ালিটি কিরকম, তো সবকিছু আজকে জানাবো। তো আজকের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনাদের জন্য এই ফ্যানটা কিনা উচিত হবে কিনা এবং হচ্ছে এই দাম কত, কোথায় পাবেন, সবকিছু জানাবো। তো প্রথমত বলে দিই, এটা কিন্তু অনেকগুলো ব্র্যান্ডের হয়। তো আমি যখন নিয়েছিলাম তখন কিন্তু এটা এক্সট্রনিকের ছিল, এক্সট্রনিক ব্র্যান্ডের। তো এখন কিন্তু আপনারা এক্সট্রনিক এটা পাবেন না, মানে যেটা এক্সট্রনিক ব্র্যান্ডের অন্যান্য ব্র্যান্ডের আছে কিন্তু কপি ছিল না। তো বর্তমানে কিন্তু এটা অনেকগুলো কপি বের হয়ে গেছে, মানে হচ্ছে ব্রাশলেস মোটর ইউজ করে না এবং হচ্ছে বিল কোয়ালিটি যথেষ্ট ছোট এবং হচ্ছে মানে এটা সাইজটাও ছোট। দেখেন এটা কিন্তু মোটামুটি আমার এই যে হাতে এতটুকু লম্বা, মানে আমার হাতে এতটুকু লম্বা এবং হচ্ছে লম্বা কিন্তু আরো বেশি। তো এটা কিন্তু অনেক কপি বের হয়ে গেছে। তো আপনারা বেস্ট কোয়ালিটি পেয়ে যাবেন মিনহার জন্য আপনারা 4 টাকা দ্বারা পেয়ে যাবেন এটা। তো মিনহার জন্য ফেসবুক পেজের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি বেরোর ডিসক্রিপশনে দেবো, সেখান থেকে আবার চেক করে নেবেন। তো সেখান থেকে কিন্তু আপনারা বেস্ট কোয়ালিটির যে এয়ার কুলার রয়েছে এবং বেস্ট প্রাইসে পেয়ে যাবেন, সারা বাংলাদেশ হোম ডেলিভারি। তো আমি যখন নিয়েছিলাম সেটা কিন্তু এক্সট্রনিকের ছিল, তো এখন কিন্তু এক্সট্রনিকেরটা একদমই নাই। আপনারা জাস্ট যেটা বেস্ট কোয়ালিটি ওইটাই মিনহার জন্য পেয়ে যাবেন আর কি। তো সেখান থেকে আপনারা ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন আর কি। তো চলেন কথা না বলে শুরু করে আজকের ভিডিও। তো প্রথমত আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এটা আপনারা কিভাবে ইউজ করবেন এবং হচ্ছে এটাতে কি কি ফিচার রয়েছে আর কি। তো এখানে কিন্তু দুইটা ফিচারের মতো রয়েছে, সেটা হচ্ছে একটা ফ্যান থাকে, ব্রাশলেস মোটর যুক্ত একটা ফ্যান, এবং হচ্ছে মিক্স মেকিং, মানে হচ্ছে এখান থেকে মিক্স বের হয়, মানে পানির মতো বের হয় আসলে। তো প্রথমত আপনারা এখানে কিন্তু কোনো ব্যাটারি আসে না, এটা হচ্ছে কোনো ব্যাটারি থাকে না এটাতে। আপনাকে এরকম পাওয়ার ব্যাংক দিয়ে ইউজ করতে হবে, অথবা হচ্ছে আপনার যে কোনো মোবাইল চার্জার দিয়ে আপনারা ইউজ করতে পারবেন। তো পিছন দিকে কিন্তু একটা টাইপ সি পোর্ট রয়েছে। তো এটার সাথে আপনারা এই ফ্যানটা পেয়ে যাবেন এবং হচ্ছে এরকম একটা টাইপ সি যুক্ত এটা কেবল পেয়ে যাবেন, যেটা হচ্ছে মতো 1 মিটারের মতো লম্বা আর কি, 0.8 মিটার হবে লম্বা। তো আর কিছুই পাবেন না, এটাতে ব্যাটারি থাকে না। তো আপনাকে অবশ্যই যে এরকম একটা পাওয়ার ব্যাংক দিয়ে ইউজ করতে হবে, অথবা হচ্ছে আপনারা আপনার যে মোবাইল চার্জার রয়েছে সেই মোবাইল চার্জার যে এরোপ্টার রয়েছে সেই এরোপ্টার সরাসরি লাগাই ইউজ করতে পারবেন। তো আপনার যদি এরকম একটা পাওয়ার ব্যাংক থাকে 10,000 mAh এর, আপনারা মোটামুটি 8 ঘন্টা পর্যন্ত, মানে 7-8 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন আর কি। তো এখন আমি আমার মোবাইল চার্জার যে অ্যাডাপ্টারটা আছে টাইপ সি অ্যাডাপ্টারের সাথে আমার এটা কানেক্ট করে নিচ্ছি। তার পিছন দিক থেকে কিন্তু রয়েছে হচ্ছে টাইপ সি পোর্ট। তো এখানে টাইপ সি পোর্ট রয়েছে, তো আমি এখানে কানেক্ট করে নিচ্ছি। তো কানেক্ট করলে কিন্তু এখানে একটা লাইট ব্লিঙ্ক করে আসলে। তো এরপরে উপর দিক থেকে আপনারা প্রথমে উপর থেকে যে ঢাকনাটা আছে সেটা খুলে নেবেন। তো এখান থেকে আমি পানি দিয়ে নিচ্ছি। তো এখানে আপনারা 600 মিলিলিটার, মানে হচ্ছে প্রায় হাফ লিটারে একটু বেশি পানি দিতে পারবেন। তো আমি এখানে পানি দিয়ে নিচ্ছি। তো আপনারা এখানে সম্পূর্ণ পানি দিয়ে ভরবেন না, মোটামুটি একটু আপনারা এখানে 50 মিলি, মানে হাফ লিটার পানি দিলেই হবে। তো আমি পানি দিয়ে নিলাম। পানি দেওয়ার পরে আপনারা এখান থেকে ঢাকনাটা আবার লাগিয়ে দিবেন। তো লাগানোর পরে কিন্তু এখান থেকে কিন্তু সবগুলো সুইচ রয়েছে। তো এখন আমি ফ্যানটা অন করতেছি। তো এখান থেকে কিন্তু ফ্যানটা 3টা লেভেলে কন্ট্রোল করা যায়। এটা হচ্ছে ফ্যানের ওয়ান সুইচ, মানে এটা হচ্ছে একটা লেভেলে। এবং এখানে কিন্তু কোনো প্রকারই নয়েজ পাবেন না আপনার, যেহেতু এটা হচ্ছে ব্রাশলেস মোটর এবং হচ্ছে ফ্যানের বাতাসটাও কিন্তু ভালোই আছে। তো এটা হচ্ছে একটা লেভেলে। আমি যদি একটা পলিথিন দিয়ে দেখাই, এখানে কিন্তু ভালোই বাতাস রয়েছে এবং হচ্ছে আমি যদি আরেকটা লেভেল বাড়াই এখান থেকে, এটা হচ্ছে লেভেল 2 এবং এখন কিন্তু ভালোই বাতাস, এবং হচ্ছে আরেকটা হচ্ছে লেভেল 3। এটা হচ্ছে 3 লেভেলে আপনারা এখানে বাতাস পেয়ে যাবেন। তো এখানে যেটা মূল বিষয়, সেটা আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনারা যদি ভালো চার্জার দিয়ে ইউজ না করেন তাহলে কিন্তু ফ্যানের বাতাসটা আপনারা ভালো পাবেন না। তো এরপরে রয়েছে হচ্ছে মিক্স মেকিং। তো দেখেন এটা হচ্ছে একটা লেভেল, যখন আপনারা একটা সুইচ অন করবেন তখন হচ্ছে এখানে 5টা মিক্স মেকিং এর জন্য পোর্ট রয়েছে। তো একটা দিয়ে বের হবে। তো এরপরে আপনারা যদি আরেকটা বাটনে ক্লিক করেন তো এখান থেকে 3টা দিয়ে বের হবে আর কি। তো 3টা দিয়ে মিক্স বের হচ্ছে এখন। তো এরপরে আপনারা আরেকটা বাটনে ক্লিক করলে এখান থেকে আপনারা এই 5টা দিয়ে মিক্স বের হবে আর কি। তো আশা করি আপনারা দেখতেই পারতেছেন, এটা কিন্তু অনেক খুবই ঠান্ডা একটা মিক্স মেকিং বের হয়। তো এখন কিন্তু ফ্যান এবং মিক্স মেকিং একসাথে বের হচ্ছে আর কি। তো আপনারা ফ্যানটা কিন্তু যে কোনো দিকে রোট করতে পারবেন, মানে হচ্ছে এখানে কিন্তু আপনারা নিচের দিকে এবং উপরের দিকে যে কোনো দিকে আপনারা এটা দিতে পারবেন আর কি। তো আপনারা কিন্তু এই ফ্যানটা কিন্তু আসলে একজনের জন্য পারফেক্ট হয়, আপনারা দুইজনের জন্য এটা ইউজ করা কঠিন হয়ে যায়, যেহেতু ছোট সাইজের একটা ফ্যান। তো আপনারা একজনের জন্যই আপনারা ভালো করে ইউজ করতে পারবেন। তো এখন এটা যে মূল কোশ্চেন সেটা হচ্ছে এটা ঠান্ডা বাতাস বের হয় কিনা। তো আসলে কিন্তু এটাতে ঠান্ডা বাতাসে বের হয়, এই যে এটা মিক্সটা বের হয় এটা কিন্তু ঠান্ডা হয়েই বের হয়। এবং গরমের সময় কিন্তু ফ্যানের বাতাসটা অনেক ঠান্ডা লাগে এবং হচ্ছে তখন কিন্তু আসলে এটা অনেক কাজের, মানে আসলে কারণ তখন হচ্ছে ফ্যানের বাতাস বেশি হলেও কিন্তু আসলে আরাম লাগে না, কিন্তু তখন কিন্তু এই বাতাসটা তুলনামূলক কম হলেও কিন্তু যেহেতু ঠান্ডা বাতাস বের হয় এই জন্য কিন্তু আপনারা মানে আপনারা আরাম পাবেন। তো এটা কিন্তু মানে মানে হালকা একটা ঠান্ডা বাতাস বের হয়। তো এই হচ্ছে মূলত বিষয়। তো আপনারা কিন্তু এখানে চাইলে বরফ দিতে পারেন। তো আপনারা নর্মাল পানি দিলেও কিন্তু এখান থেকে ঠান্ডা একটা বাতাস বের হয় আর কি। তো যেটা আসলেই গরমের সময় অনেক কাজের আর কি। তো এরপরে রয়েছে লাইট, এখানে জাস্ট একটা হালকা একটা লাইট দেওয়া রয়েছে আর কি। তো লাইট চেঞ্জ করা যায় এবং এরপরে রয়েছে টাইমার সেট করা যায়। এখান থেকে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা এরকম 3টা মোডে টাইমার সেট করা যায় আর কি। তো এই ছিল মোটামুটি এটার ফিচার আসলে। তো এখন আমি ফ্যানটা বন্ধ করে দিচ্ছি। তো আপনারা ফ্যানটা বন্ধ করে দিয়েও কিন্তু শুধু মিক্স বের হবে এরকম করতে পারবেন, মানে হচ্ছে আপনার ইচ্ছা মতো মিক্সটা বের করতে পারবেন আর কি, যেটা আসলে দেখতে খুবই সুন্দর লাগে এবং ভালোই কিন্তু মিক্স বের হয় আসলে।
তো আমি যদি বলি আসলে এটা কিন্তু এটা দাম রয়েছে বর্তমানে 1500 থেকে 1700 টাকা এর ভিতরে আপনারা পেয়ে যাবেন মিনহাজ জোনে। তো এই প্রাইসে কিন্তু আসলে এটা বেস্ট হবে। তো এখন আমি এটা যদি কিছু খারাপ দিক নিয়ে বলি, তো এরপর আবার ভালো দিক নিয়ে কথা বলবো। তো খারাপ দিক বলতে গেলে হচ্ছে এখান থেকে আপনারা কিন্তু অবশ্যই এটা আপনাকে যেরকম সমতল কোনো জায়গায় রাখতে হবে। এছাড়া কিন্তু অনেক সময় আমি দেখলাম যে আপনারা যদি একটু উঁচু নিচু করে রাখেন তখন কিন্তু মানে হালকা হালকা পানি বের হয়। তো এছাড়া ফ্ল্যাট টেবিলে রাখেন, টেবিলের উপরে রাখেন, তাহলে কিন্তু মানে এখান দিয়ে পানি বের হবে না। যেগুলো হচ্ছে একটু লো কোয়ালিটি সেগুলো কিন্তু এই ছিদ্র দিয়ে পানি বের হয়, অনেক সময় কিন্তু নিচ দিয়েও পানি বের হয়। তো পানি কিন্তু খুবই হালকা হালকা বের হয় আসলে। তো এটাও দেখলাম যে আপনারা যদি একটু উঁচু নিচু করে রাখেন তাহলে কিন্তু অনেক সময় মানে 1 ফুটা 2 ফুটা পানি বের হয় আর কি, যেটা খুবই কম। তাও আপনাকে বলে দিলাম আসলে। তো আপনারা অবশ্যই এরকম ফ্ল্যাট টেবিলে রেখে ইউজ করবেন। তো এরপর একটা বিষয়, আপনারা যখন ফ্যান চালাবেন এবং আপনারা যখন মিক্স অন করবেন, তখন ফ্যান চালানোর পরে আপনারা যদি এটা নিচের দিকে দেন তাহলে কিন্তু এখানে বলা আছে যে ইউজার ম্যানুয়াল, সেখানে বলা আছে আপনারা যদি নিচের দিকে এটা দিয়ে রাখেন তাহলে কিন্তু এখান থেকে পানি পড়তে পারে আসলে হালকা হালকা পানি, মানে এটা যেহেতু নিচের দিকে টানে এই জন্য কিন্তু অনেক সময় পানি বের হয়, এদিক দিয়ে হালকা হালকা পানি বের হয়। তো এটা কিন্তু ইউজার ম্যানুয়ালে বলা রয়েছে যে আপনারা নিচের দিকে দিয়ে এটা ইউজ করবেন না, আপনারা সবসময় সমানে অথবা উপরের দিকে দিয়ে ইউজ করার চেষ্টা করবেন, তাহলে আপনারা কোনো প্রকার পানি পড়বে না আর কি। এবং আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে মানে এই যে মিক্স মেকিংটা, এটা কি আসলে শরীর ভিজে যায় কিনা বা হচ্ছে মানে কাগজ ভিজে যায় কিনা, আসলে কিন্তু মানে এটা কিন্তু আসলে পানি থাকে না, মানে এই যে এত কাছে রাখলে আপনার হাতে পানি পাবে, কিন্তু তো আপনারা যখন এটা ইউজ করবেন তখন কিন্তু আসলে শরীরটা ভিজে না। আসলে আপনারা যদি একটু দূরে থাকেন না, এতটুকু পর্যন্ত দূরে থাকলেও কিন্তু মানে এটা পানিটা আসলে পানি ওরকম লাগে না। আপনারা যদি 5-6 ঘন্টা ইউজ করেন তাহলে হয়তো হালকা শরীর আপনার ভিজতে পারে, মানে আপনারা যদি আধা ঘন্টা 1 ঘন্টা বাইরে হাত দেন তাহলে কিন্তু আপনার হাতটা ওরকম ভিজবে না আসলে। এটা হচ্ছে অনেক ঠান্ডা একটা বাতাস বের হয় আসলে। আপনারা যদি এখানে ঠান্ডা পানি ইউজ নাও করেন তারপরেও কিন্তু আপনারা এখান থেকে ঠান্ডা একটা বাতাস পাবেন আর কি। তো এটার ভিতরে কিন্তু এরকম মেকানিজম ইউজ করা হয়েছে আর কি, যেটা আমার কাছে পার্সোনালি মনে হয়েছে আর কি। তো এরপরে আপনারা এটা নিচের দিক থেকে কিন্তু লেগ পেয়ে যাবেন যাতে না নড়ে, এই জন্য কিন্তু নিচের দিকে কিন্তু 4টা লেগ রয়েছে আর কি, এরকম 4টা লেগ রয়েছে, যেটা আপনারা দিয়ে কিন্তু আপনারা এটা অনেকটা বেশি একটা ফ্রিকশন পাবে, এবং নিচের দিকে কিন্তু লেভেল দেওয়া রয়েছে যাতে হচ্ছে এটা সহজে নড়বে না আর কি। তো এই জন্য আপনারা কিন্তু এটা নিচের দিক থেকে লেগটা ইউজ করতে পারেন, এবং হচ্ছে এখান থেকে কিন্তু আপনারা এটা এই যে এখানে একটা সুইচের মতো রয়েছে, এটা এখানে যদি আপনারা খুলে এখানে পারফিউম দিয়ে দেন তাহলে কিন্তু আপনারা মানে এটা ফ্যানের সাথে সাথে একটা ভালো একটা স্মেল বের হয় আর কি, যেটা অনেক সময় আমাদের কাজে লাগতে পারে। তো এই ছিল এটা খারাপ দিক বা হচ্ছে ফিচার। তো এখন যদি আমি আমার কিছু পার্সোনাল ওপিনিয়ন আপনার সাথে শেয়ার করি, তো এটা আমি বলতে গেলে হচ্ছে এটা আপনারা যদি 1500 বা 1700 টাকা দিয়ে এটা কিনেন তাহলে আপনার জন্য খারাপ হবে না, যেহেতু গরমের সময় কিন্তু ফ্যানের বাতাসও গরম লাগে। তো এই জন্য কিন্তু এটা আমার জন্য ভালোই মনে হয়েছে। তো সেকেন্ড হয়েছে এটা কিন্তু মানে রুম ঠান্ডা করার জন্য না, যেটা অনেকেই মনে করেন আসলে এটা কিন্তু রুম ঠান্ডা হবে না, আপনারা দরজা জানালা বন্ধ করে এটা ইউজ করবেন না। এটা হচ্ছে জাস্ট একটা এয়ার কুলার, মানে ঠান্ডা একটা মানে কুয়াশার মতো একটা ঠান্ডা একটা স্নো বের হয় আর কি, মিক্স বের হয়। এটা হচ্ছে আপনারা একজনের জন্য পারফেক্ট, আপনারা একজন বা সর্বোচ্চ 2জন বা যারা বাচ্চা রয়েছে তাদের জন্য আপনারা ইউজ করতে পারেন, অথবা আপনারা যারা ডেস্কে বসে কাজ করেন তারা অনায়াসে ইউজ করতে পারেন। তো এই ছিল মোটামুটি এটার বিষয়। তো আপনারা কোনোভাবেই রুম ঠান্ডা করবে এরকম ভাবে নেবেন না, এবং হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই বিশ্বস্ত কোনো দোকান থেকে নেবেন, অথবা হচ্ছে আপনারা মিনহাজ জোন থেকে নিতে পারেন, তাহলে আপনারা একটা বেস্ট কোয়ালিটি প্রোডাক্টটা পাবেন বেস্ট প্রাইসে আর কি। আপনারা পানি ইউজ করলে আপনারা মোটামুটি 7-8 ঘন্টা পর্যন্ত যদি ফুল ট্যাঙ্কি লোড করেন তাহলে আপনারা 7 ঘন্টা পর্যন্ত মোটামুটি আপনারা এই পানি ইউজ করতে পারবেন আর কি, এবং হচ্ছে 24 ঘন্টা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। মানে হচ্ছে আপনারা একটানা প্রায় 8 ঘন্টা ইউজ না করাই ভালো, আপনারা একটানা 5-6 ঘন্টা ইউজ করে এটা বন্ধ করে আবার ইউজ করবেন আর কি। তো এটা সেরকম ইউজার ম্যানুয়ালে বলা রয়েছে আর কি। তো এই ছিল মোটামুটি কয়েকদিন ইউজ করার পরে আমার ইউজের অভিজ্ঞতা আসলে। তো আপনারা যারা ইউজ করেন তারা অবশ্যই কমেন্ট করতে পারেন যে আসলে আপনারা কিরকম রিভিউ পেয়েছেন আর কি, বা আপনারা কি কি সমস্যা পেয়েছেন বা কি কি ভালো দিক পেয়েছেন। তো আমার কাছে এটাই মনে হয়েছে পার্সোনালি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আপনার যে কোনো মতামত এটা নিয়ে কমেন্ট করতে পারেন। তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা।